ইয়া আল্লাহ, যে মন একে অপরের জন্য সত্য আর পবিত্রতার সাথে ছটপট করে, তাদের রাস্তার সমস্ত বাধাকে দূর করে দাও। তাদের দুয়াকে কবুল করো, তাদের মনকে সবর আর ইয়াকিন দিয়ে ভরে দাও। যদি তার ভালোবাসা তোমারে রেজাতে হয়, তো তাদেরকে একে অপরের মুকদ্দার বানিয়ে দাও। আর যদি না হয়, তো তাদের মনকে নিজের ভালোবাসায় মগ্ন করে দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। কমেন্টে সকলেই আমিন লিখে দেবেন। হতেও পারে কারো আমিন কবুল হয়ে যায় আর তার জীবন বদলে যায়। আজ আমরা এক এমন বিষয়ে আলোচনা করব যেটা সকল মনের খুব কাছে থাকে। ভালোবাসা যদি এই 3টি নিশানি দেখো, তো বুঝে নাও কি আল্লাহ চান কি তুমি নিজের ভালোবাসার অপেক্ষা করো মানুষের জীবনের সবচেয়ে গভীর কৈফিয়ত। এটা সেই আবেগ যেটা মানুষকে জমিন থেকে আসমান পর্যন্ত চিন্তা করার জন্য মজবুর করে দেয়। কখনো ভালোবাসা মনকে খুশি দেয় আর কখনো চোখে অশ্রু। কিন্তু একটি কথা সর্বদা মনে রাখবে, ভালোবাসায় সেই সফলতা পায় যার উপর আল্লাহ তাআলার মোহর লেগে যায়। সর্বদা এইরকম হয় কি আমরা কোনো মানুষকে মন থেকে চাইতে লাগি, দোয়া করি কি সে আমাদের জীবনের অংশ হয়ে যাক। কিন্তু সময় পেরিয়ে যায়, পরিস্থিতি থমকে যায়, জবাব মিলে না। মন প্রশ্ন করে, ইয়া আল্লাহ, আমি তো ইখলাসের সাথে দোয়া করেছি, তারপরেও এই তাখির কেন? কিন্তু প্রিয় দর্শক, এটাই সেই মঞ্জিল যেখানে আল্লাহ তাআলা তিনার বান্দাকে পরীক্ষা করেন। কখনো কখনো আল্লাহ জলদি দেন না, কেননা তিনি চান কি বান্দা সাবর করুক, মনকে মজবুত করুক, নিজের ভালোবাসাকে সময়ের পরীক্ষার সাথেই পার করে। আল্লাহর তাখির সর্বদাই হিকমতে ভরপুর থাকে। এই তাখির আজাব নয়, বরং একটি খুব সুন্দর প্রস্তুতি হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আল্লাহ সবরকারীদের সাথে রয়েছেন। অর্থাৎ অপেক্ষাকারী বান্দা কখনোই একা থাকে না, তার রব তার সাথে রয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, অপেক্ষার দিন কখনোই খালি যায় না। এই দিন মানুষকে উত্তম, মজবুত আর পবিত্র বানায়। কখনো কখনো আল্লাহ চান কি আপনার ভালোবাসা আর আপনার সম্পর্ক সাধারণ না হয়, বরং এমন এক খাস জিনিস হোক যেটা সবার জন্য মিসাল হয়ে যায়। মনে রাখবে কি, শোনো, কেন পেরেশান হচ্ছ? জীবনের পরিস্থিতির জন্য? তুমি আল্লাহকে যেভাবে চাইবে তুমি সেভাবেই পাবে। যখন শান্তির তালাশে বেরিয়ে পড়বে, তো সেটাকে আসসালাম অর্থাৎ শান্তি দানকারী পাবে। যখন গুনাহের মধ্যে ডুবে গিয়ে হেরে যাবে, তখন আল গাফফার পাবেন। যখন সকল দরজা বন্ধ হয়ে যাবে, তো তিনাকে আল ফাত্তাহ অর্থাৎ দরজা খুলে বালা পাবে। যখন তুমি ইয়াকিনের সাথে তিনার সামনে হাত উঠাবে, তো তিনাকে আল মুজিব অর্থাৎ দোয়া কবুলকারী হিসাবে পাবেন। যখন নিজের সমস্ত সমস্যা তিনার কাছে সমর্পণ করে দিবে, তো আগে আল হাকিম অর্থাৎ হিকমতওয়ালা পাবেন। আর যখন নিজের সবথেকে প্রিয় জিনিস তিনার হাওয়ালায় ছেড়ে দেবে, তখন আল্লাহ হাফেজ পাবে। আর যখন দুনিয়ার সকল ভালোবাসা তোমাকে ছেড়ে দেবে, বরবাদ করে দেবে, তখন তুমি তিনাকে আল ওয়াদুদ পাবে। শোনো এ মানুষ, যে জিনিস তুমি আল্লাহ তাআলার কাছে চাও, তো সেটা আল্লাহর সবার আগেই জানা ছিল। তুমি যে ইচ্ছার জন্য রাতের সময় জেগে থাকো, যে দুয়ার জন্য ছটপট করো, আল্লাহ সেটার জন্যই তো আল্লাহ দোয়া বানিয়েছেন। এই উদ্দেশ্যের জন্যই তো আল্লাহ তাআলা তোমাকে তিনার দরজায় লুকানোর উপযুক্ত বানিয়েছেন, যাতে তুমি তিনার কাছে চাও, তিনার সাথে কথা বলো, তিনাকে ডাকো, তিনার নিকট থাকো, তিনার থেকে দূরে হয়ে যাও না। আল্লাহ চান কি তুমি তিনার সাথে জুড়ে যাও, তোমার মন শুধু তার উপরেই ভরসা করুক, তিনার নামে তোমার চোখ থেকে অশ্রু বের হোক, তোমার সমস্ত আশা শুধু রবের ওপর থাক। কখনো কখনো আল্লাহ আমাদের সেটা দেন না যেটা আমরা চাই, বরং সেটা দেন যেটা আমাদের হকে উত্তম হয়। তিনি আমাদের পরীক্ষা দেন, কষ্ট দেন, কিন্তু সেই কষ্টের মধ্যেই এক উত্তম রহমত লুকিয়ে থাকে। প্রথম নিশানি, দোয়ার থেমে যাওয়া আর পরীক্ষার বেড়ে যাওয়া। কখনো কখনো মানুষ ভালোবাসার জন্য দোয়া করে, কান্না করে আল্লাহর কাছে চাইতে থাকে, কিন্তু দোয়ার পরেও সব কিছু থমকে যায়, রাস্তা বন্ধ হয়ে যায়, কথা এগোয় না, যায় না। এটা আল্লাহর ইশারা হয় কি তিনি তোমাকে পুরোপুরি সবর করতে শিখাচ্ছেন। কেননা ভালোবাসা শুধু দুনিয়াবি ইচ্ছা নয়, বরং একটি দায়িত্ব হয়। আল্লাহ চান কি তুমি প্রথমে নিজের রুহকে মজবুত করো, তারপর নিজের ঈমানকে মজবুত করো। যখন সেই ভালোবাসা তোমাকে মিলে যায়, সে তোমার জন্য পরীক্ষা না হয়ে যায়, বরং শান্তির জারিয়া হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সবর ঈমানের সমতুল্য হয়। যদি রাস্তা বারবার থমকে যায়, তো বুঝে নাও কি আল্লাহ চান কি তুমি প্রস্তুত হয়ে যাও।
কায়নাতের নিশানি। কখনো এরকম হয় কি আপনি বারবার কাকতালীয় ধাক্কা দেখতে পান, একই সময়ে একই স্থানে এক 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 এক, অথবা সাথে সাথে ঘড়িতে নজর আসা, বারবার সেই মানুষের সাথে জুড়ে থাকা জিনিস সামনে চলে আসা। এসব কিছু ইউনিভার্সের ল্যাঙ্গুয়েজ হয়, যেটা আপনাকে এটা বোঝাতে থাকে কি এখনো সময় আসেনি। আল্লাহ চান কি তুমি সবর করো আর অপেক্ষা করো। দ্বিতীয় নিশানি, মনের বারবার আল্লাহর দিকে ঝুঁকে যাওয়া। যদি তুমি নিজের ভালোবাসার ব্যাপারে চিন্তা করো আর মন বারবার নামাজ, দোয়া আর কোরআনের দিকে খিঁচতে লাগে, এটা অনেক বড় নিশানি কি আল্লাহ চান তুমি ভালোবাসাকে শুধু দুনিয়ার জন্য চেও না, বরং এটাকে আল্লাহর রেজার জন্য চাও। এই কৈফিয়ত একটি রুহানি সিগন্যাল হয় কি আল্লাহ চান কি তুমি এই ভালোবাসাকে পবিত্রতার রাস্তায় দেখো নাকি ইচ্ছার রাস্তায়। যখন মানুষ ভালোবাসায় আল্লাহকে ভুলে যায় তো সেই ভালোবাসা বোঝা হয়ে যায়, কিন্তু যখন ভালোবাসা আল্লাহর সাথে জুড়ে যায় তো সেটা ইবাদত হয়ে যায়। ওয়াসিফ আলী ওয়াসিফ বলেছেন, ভালোবাসা যখন আল্লাহর রেজার সাথে জুড়ে যায় তো সেটা ইবাদত হয়ে যায়, না হলে ইচ্ছার জাল হয়ে যায়। যদি তোমার মন বারবার নামাজের দিকে ঝুঁকে যাচ্ছে, কোরআনের দিকে ঝুঁকে যাচ্ছে, তাহলে এটা আল্লাহ চান কি নিজের ভালোবাসার জন্য এখনো অপেক্ষা করো, যাতে এই ভালোবাসা তোমাকে আল্লাহর নিকট করে দেয়। যখন আপনার মন অস্থির থাকে কিন্তু ভিতর থেকে এক কামনেস মিলে, অর্থাৎ আপনি জানেন এই ভালোবাসা এখনো পূরণ হয়নি, কিন্তু এটি নাফসিয়াতি নিশানি হয় কি আল্লাহ আপনার মনকে পেশেন্সের জারিয়ায় মজবুত করছেন। তৃতীয় নিশানি, সময়ের বারবার পরীক্ষা করা। তৃতীয় আর সবচেয়ে বড় নিশানি এটা হয় কি সময়ে বারবার তোমাকে পরীক্ষা করতে থাকে। বছর পেরিয়ে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু মনের ভেতর সেই ভালোবাসা তেমনি থেকে যায়। এটা আল্লাহর তরফ থেকে এক অদ্ভুত রাজ হয়। তিনি চান কি তোমার মনকে পরীক্ষা করে দেখেন তুমি কি এই ভালোবাসায় সবর করো না হার মেনে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন নিজের বান্দাকে ভালোবাসেন তো সেটাকে পরীক্ষায় ফেলে দেন। বুখারী। যদি ভালোবাসার জন্য অপেক্ষা লম্বা হচ্ছে কিন্তু তোমার মন তবুও একই কদমে রয়েছে, দোয়া থেকে সরে যাচ্ছে না, তো এটা এই কথার দলিল কি আল্লাহ এই ভালোবাসাকে তোমার নসিবের অংশ বানাতে পারেন। কিন্তু তার আগে তোমাকে সবর আর প্রমাণিত কদমে মঞ্জিলের ওপর পুরোপুরি নামতে হবে। বিজ্ঞানী নিশানি। নিউরোসায়েন্সের মোতাবেক দিমাগে প্রি ফ্রন্টাল কর্টেক্স সেই অংশ অর্থাৎ ডিলেড গ্র্যাটিফিকেশনকে বোঝেন। যখন কোনো মানুষ সত্য ভালোবাসায় থাকে তো তার দিমাগ ডোপামিনকে থামিয়ে সবরের ক্ষমতা দেয়। অর্থাৎ এটা সায়েন্সি দিক থেকেও প্রমাণিত কি সত্য ভালোবাসা মানুষকে পেশেন্স হরমোন এফেক্ট দেয়, যাতে সে আল্লাহর সময়ের অপেক্ষা করতে পারে। এই তিনটি নিশানি মিলে বলে কি যদি আপনার মনে ভালোবাসা রয়েছে তো এটা আল্লাহর ইশারা কি অপেক্ষাই হলো সবচেয়ে বড় সফলতা। ভালোবাসায় অপেক্ষা করা মুশকিল অবশ্যই হয়, কিন্তু এটা বেকার কখনোই যায় না। যদি আল্লাহ তোমাকে থামিয়ে রেখেছেন তো এটার মানে এটা কি তিনি তোমাকে ভালোবাসার জন্য প্রস্তুত করছেন। এই তিনটি নিশানি মনে রাখবে। দোয়ার থেমে যাওয়া আর অপেক্ষার বেড়ে যাওয়া, মহান আল্লাহর দিকে বেশি ঝুঁকে যাওয়া, সময়ের লম্বা অপেক্ষা আর তবুও মনের স্থির থাকা। এই নিশানি বলে কি তুমি আল্লাহর অপেক্ষা করো কি কাল তোমার ভালোবাসার রহমত আর শান্তির জারিয়া হয়ে। ইয়া আল্লাহ, যে মনে সত্য ভালোবাসা রয়েছে তাকে সবর দান করো। যদি সেই ভালোবাসা পবিত্র হয়, নেক হয় আর তোমার রেজার মোতাবেক হয় তো সেটাকে এক করে দিন। আর যদি সেটা তার জন্য উত্তম না হয় তো তার মন থেকে সেই ভালোবাসা বের করে দিয়ে তাকে তার থেকে উত্তম ভালোবাসা দান করো। আমিন ইয়া রাব্বাল আলামিন। যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খোদা হাফেজ।